এগুলো আমাদের গ্রামের পদ্ধতি বা ঘরোয়া পদ্ধতি। আমরা এভাবেই সচরাচর ছোট মাছের চচ্চড়ি করে খাই। অসাধারণ। এই জন্যই তো মানুষ বলে যে নদীর ছোট মাছ আর বাগানের কাঁচা সবজি, এই দুইটা যদি এক জায়গায় করা যায় তাহলে ওই মাছ গোস্ত, বড় বড় মাছ গোস্ত লাগে না, ছোট মাছের স্বাদই অনেক বেশি। কি করো? এই যে মুরগি ছেড়ে দিছি, খাবার দিতেছি। এই যে বাজার থেকে ছোট মাছ নিয়েছি, নদীর মলা মাছ, আরো অনেকগুলো মিশালি, 5 মিশালি মাছ আছে এখানে, ছোট মাছ। ধরো। হ্যাঁ, সুন্দর তো, ছোট মাছ আমার খুব পছন্দ, নিয়েছেও ভালো হয়েছে। তাহলে এগুলো কি দিয়ে রান্না করবে? কি দিয়ে তরকারি তো আনি নাই, কারণ ওই যে গাছে দেখছিলাম দুন্দুল আছে, দুন্দুল দিয়া আলু দিয়া ছোট ছোট করে কেটে একবারে চচ্চড়ি করে আলাইবে। আচ্ছা, চচ্চড়ি করবেন। ছোট মাছ তো চচ্চড়ি ভালো লাগে, ঝোল করে রাঁধিলি ভালো লাগে না তো। আজকে জমিয়ে খাওয়া হবে। আচ্ছা, তাহলে আমি এখন কাটে নিই। আচ্ছা সোনামা, এই সোনামা, আসতে দিয়ে দেন, মাও না নেও। কি এগুলা? মাছ? মাছ চেনো তুমি? মাছ চেনো তুমি? চেনো? কলা পাতা কেটে নিয়ে আসি। কলার পাতা? এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন ছোট মাছ, এখন আমি এই যে ঢেলে নেব। কত সুন্দর ছোট মাছ, আমার খুব পছন্দের। কিন্তু ছোট মাছ খাই না সোনামার জন্য, কারণ ওকে নিয়ে আমার কোটা বাসা খুব জুলুম হয়ে যায়। ওরে বাবা, দেখো আম্মুরে কি মাছ বাড়াইছে, এগুলো তুমি খাবে? আর এই যে এনে কি বাঁশপাতারি মাছ মনে হয়। ভয় করছি, ভয় করছি, মাছ দেখে মানুষ ভয় পায়। পাতারি মাছ, আর এই যে এগুলো কি জানি কয়, আর মাছ নাকি। আর এই যে পুয়া মাছ কই আমরা, আবার অনেক এলাকায় কয় দরই মাছ। তারপরে এই যে লম্বা চান্দা মাছ, নদীর মাছ তো, হয় যে চাপলা মাছ, বেলে মাছ, সব মিশালে মাছ আছে। 150 টাকা কিন্তু এই মাছ। তাই অনেক ভালো হচ্ছে। সুন্দর মাছ হয়েছে তাই বলে। মাছ, এই মাছে খালি 2-3 পেঁয়াজ দিবে, পেঁয়াজ দিয়ে রান্না করবে, অনেক স্বাদ লাগবে। তো নদীর ছোট মাছ জানেনই কত সুন্দর, এই মাছ দিয়ে যাই রান্না করা যাক না কেন খুবই মজা হবে। তো আজকে আমি ছোট মাছের চচ্চড়ি করব। তো এখন আমি মাছগুলো কেটে নেব। একলা কেটে ফেলবে নি, দাও একখানা নি না, নিয়ে আসলে তো ভালো হবে, একলা তো অত মাছ দাও একখানা। টাইম লাগবে মেলা। প্রথমে আমি বাঁশপাতার মাছটাই কাটলে, হ্যাঁ আম্মু কাটলে। এটা পানি, একদম নারো নামু পানি। নদীর মাছ খুব পরিষ্কার না, কি সাদা ঝকঝকে মাছ। মাছ কাটে নিবে? কি মাছ? এই যে কি জানি মাছ বাড়াইছে, এগুলা কয় বউ মাছ। নিবে কেন? কোটা শেষ, ছোট মাছ কুটতে মাজা একবারে কুড়িয়াওয়া যায়, কিন্তু খাওয়ার সময় খুব মজা পাওয়া যায়। ওইসে কাটা শেষ, তোমাদের কাটা শেষ হয়েছে, ওইসে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে টিউবওয়েল আমি চাপে দিতেছি, আর আমার খালা ধুতেছে। নুন পাচ্ছি না সোনামা, আমরার পাতা খাবো, নুন খুঁজে পাচ্ছে না, সোনামা খুঁজে পাচ্ছে না। তো এই যে দেখতে পাচ্ছেন নগার সাথে আমি এই যে কাঁচি ঢুকে নিছি। আর এই যে ধুন্দুল গাছ, আম গাছের উপর দিয়ে উঠে গেছে অনেক দূরে, তো ওইগুলো হাত দিয়ে পারা সম্ভব না, তাই এই যে নগার সাথে কাঁচি দিয়ে এই যে এইভাবে আমরা পারি।
এই যে পড়েছে, এই যে একটা ছোট দেখছেন কত সুন্দর জ্বালা, এটা দিলে আরো বেশি মজা হবে। তো আমি তুলে নিলাম। আর ওই যে ওখানে আর একটা আছে, আর লাগবে না, এই কটা হলে আমার হয়ে যাবে। আজকে যে ওই জায়গায় দেখেন মোটর আছে, ড্রেনে পানি ছাড়ছে, কত সুন্দর ড্রেন দিয়ে পানি যাচ্ছে। ধুন্দুল যদি ধোয়ার পরে কাটা যায় তাহলে পানি বেশি ওঠে, এই কারণে আমি শুধু সিলে ধুয়ে নিলাম, তারপরে যে এখন কেটে নিলাম। তো আমি এই যে সব সবজিগুলো কেটে নেব। তো খালা এই ফাঁকে এই যে বাটা কষা করে নিবে। এখানে যে গোটা জিরা নিছে, আন্দুনি আর এই যে আদা রসুন। খালা তুমি এগুলো বেটে নেও। তো আমার ধুন্দুলগুলো কেটে নেওয়া শেষ, এখন আমি আলু কেটে নেব। ছোট মাছ তাই একটু ছোট সাইজ করে কেটে দিচ্ছি, এই যে এরকম করে। নদীর ছোট মাছের সাথে কিন্তু আলু পেঁয়াজ এই দুটা কিন্তু কমন থাকেই, আর তার সাথে অন্য সবজি সেটা হলো নিজেদের ব্যক্তিগত ব্যাপার। তো আমি আলু পেঁয়াজ তো রেখেছি, তার সাথে দিলাম ধুন্দুল, গাছের টাটকা ধুন্দুল, অবশ্যই মজা হবে। এখন বাটমু আদা বাটমু, আর ওটা যাই যে রসুন বাটমু। এগুলো না দিলে ছোটো মাছ তরকারি মজা হয় না। ভিতরে যত কষ ওইগুলোও তো ধুতে হবে, তাই আবারও আমি ধুয়ে দিলাম। ছোট মাছে কিন্তু মরিচ থাকতেই হবে, কারণ কাঁচা মরিচ না দিলে ছোট মাছের তরকারির কোনো মজা হবে না। পেঁয়াজটা একটু আমি চিকন করেই দিচ্ছি। মাছগুলো তো আগেই আমি লবণ দিয়ে ভালো করে খসে ধুয়ে নিয়েছি, আবার একটু পানি দিয়ে ধুয়ে নিলাম এখন রান্নার সময়, তাই আবার ধুয়ে নিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার হাতে এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, আলু আর ধুন্দুল। এগুলো আমি এখন কড়াইতে দিয়ে দেব। আলু দিয়ে দিলাম, তারপরে ধুন্দুল, তারপরে পেঁয়াজ, আর এই যে কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সব দিয়ে দিলাম। এই যে আন্দুনি আর গোটা জিরা, এখানে আদা রসুন, আর এখানে হচ্ছে ধনিয়ার গুঁড়া, গুঁড়া মরিচ, হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন সরিষার তেল। ছোট মাছের চচ্চড়িতে কিন্তু সরিষার তেল থাকতেই হবে, না হলে কিন্তু মজা হবে না। তো এখন আমি সরিষার তেল দিয়ে দেব। তেলটা একটু আমি ছোট মাছের চচ্চড়িতে বেশিই দেব, কারণ হাতে মাখাবো, হাতের মাখানিতে কিন্তু এই তরকারির মজাটা বেশি হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি সব সবজি এখন হাতের সাহায্যে মাখিয়ে নিলাম। তো আবার মাখামাখি শেষ, এখন এই যে যাকে নিয়ে তো আমাদের আয়োজন, সেই মাছগুলোই দিয়ে দেব। নদীর ছোট মাছ শুনলে সবারই খাওয়ার ইচ্ছে জেগে যায়, কারণ ছোট মাছের লোভ কিন্তু সবাই সামলাতে পারে না। কোনো জায়গায় আত্মীয় বাড়ি যদি যান, যদি বলে ছোট মাছ রান্না করেছি, এখন কিন্তু মানুষ ছোট মাছেরই ভক্ত, কারণ বলে হ্যাঁ খাওয়া যাবে, চলবে, ছোট মাছ হলে আসি। এখন পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দেব। ঝোলটা আমি একবারই দিয়ে দেব, কারণ দ্বিতীয়বারে তো আর এটা কষানো হচ্ছে না যে আবার দিয়ে দেব, তাই আমি একবারই পরিমাণ মতো দিয়ে দেব। সবজিগুলো যাতে সিদ্ধও হয়, আবার ঝোলও থাকবে না, এতে আমার তরকারি মাখা মাখা হবে, খুব মজা হবে। তো আপনাদেরকে দেখাবো আমার ছোট মাছের চচ্চড়ি হলো কিনে। তো আপনারাও দেখেন, আমিও দেখি।
ও কত সুন্দর ঘেরান, আর কি দেখছো, একবারে মাখা মাখা, ঝোল নাই কেই, এটা শুধু উপর দিয়ে তেল ভাসতেছে। শোন আমার বাবা, তুমি তাড়াতাড়ি আসো, আমার রান্না হয়ে গেছে, আমি ভাত বেড়ে দিছি, এখন তরকারি দিয়ে দিমু। আজকে একটু সামনে আসলাম, লোভ আর সহ্য করতে পারলাম না। এই দেখেন, এই যে ছোট মাছ চিকচিক করতেছে, আর আছে সাথে আছে হচ্ছে কি ধুন্দুল। ধুন্দুল, আর আলু দিছে, পেঁয়াজ দিছে বেশি, অসাধারণ একটা ঘ্রাণ বের হয়েছে। খাইতে মনে হয় আসলে খুব মজা হবে। দেখি খাইয়া দেখি। ছোট মাছের চচ্চড়ি বলে কথা, মজাই যদি না হয়। বিসমিল্লাহ। অসাধারণ। এই জন্যই তো মানুষ বলে যে নদীর ছোট মাছ আর বাগানের কাঁচা সবজি, এই দুইটা যদি এক জায়গায় করা যায় তাহলে ওই মাছ গোস্ত, বড় বড় মাছ গোস্ত লাগে না, ছোট মাছের স্বাদই অনেক বেশি। আজকে সেই মজাটা পাইলাম। তরকারিটা অসাধারণ হয়েছে। নদীর মাছ আর বাগানের সবজি, এগুলো যে একসাথে পাক করলে যে এত স্বাদ হয়, তা আসলে গ্রামের মানুষ যারা, তারাই বুঝতে পারে। শহরে যারা থাকে তারা বুঝতে পারে না। একদম অসাধারণ হয়েছে। শোনা মা, স্বাদ হয়েছে না? স্বাদ হইছে, কষে স্বাদ। তুমি একটু খাও। নাও 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 নাও। গরম গরম না, ঠান্ডা। ওই যে বাঁশপাতার মাছ। শোন আমার বাবা বড়টা দিছি, তো বড় মানুষ বড়টা দিছি। আজকের রান্নাটা আসলে অসাধারণ হয়েছে, অনেক সুস্বাদু হয়েছে, খেতে অনেক মজা। তাই আমি প্রশংসা না করে পারলাম না। তো এভাবে আপনারাও নদীর ছোটো মাছ দিয়ে পাক করে খাবেন, অবশ্যই ভালো লাগবে। তো আমরা অনেক পরিশ্রম করে ভিডিওগুলো আপনাদের জন্য উপহার দিই। আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।